বন্ধুরা, শুধুমাত্র চা পাতা ব্যবহার করে বাড়িতে হেয়ার ড্রাই বানিয়ে ফেলুন। আমি যেভাবে বানিয়ে ব্যবহার করছি ঠিক সেইভাবে পার্লারের মতন ডার্ক কালার করে নিতে পারবেন শুধুমাত্র 5 মিনিটে। তাছাড়াও কেমিক্যাল মুক্ত হেয়ার ড্রাই বানিয়ে ফেলতে পারবেন, কোনো চুলকে ড্যামেজ করবে না। তো চলুন ম্যাজিক্যাল হেয়ার ড্রাইটা দেখে নেওয়া যাক। নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি হেয়ার কালার করব, কিন্তু একদম সম্পূর্ণ আলাদা ভাবে। দেখুন, ডার্ক হেয়ার কালার করব, যেটা পার্লারে গিয়ে কিন্তু অনেক টাকা খরচা করে ডার্ক হেয়ার কালার করতে হয়, এবং তাতে কি হয়, আমাদের চুলটা কিন্তু ড্যামেজ হয়ে যায়। অনেকে ব্ল্যাক চুল পছন্দ করেন, অনেকে কিন্তু ডার্ক চুলটা পছন্দ করেন। তার জন্য আজকে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো আপনাদেরকে। এত সুন্দর ন্যাচারাল ভাবে তৈরি হবে এবং চুলের মধ্যে ব্যবহার করলে কোনো রকম চুলকে কিন্তু ড্যামেজ করবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন, গ্যাস ধরিয়ে একটা পাত্র বসিয়ে দিয়েছি। যে কোনো পাত্র, স্টিলের হোক, সিলভারের হোক, বা সিলভারের কড়াই হোক বা লোহার কড়াই হোক, যে কোনো পাত্র কিন্তু বসিয়ে দেবেন। এর মধ্যে দিয়ে দিতে হবে প্রয়োজন অনুযায়ী জল। এখানে কিন্তু আমি হাফ গ্লাস জল ব্যবহার করলাম তাম্বার গ্লাসের। 1 চামচ এখানে চা পাতা নিয়েছি। চা পাতার মধ্যে কিন্তু ক্যাফিন আছে, বা গ্রোথ করতে সাহায্য করে চুলের মধ্যে, চুলের ঝরা পড়া বন্ধ করে, আর একবারে ন্যাচারাল ভাবে কিন্তু একটা ডার্ক কালার নিয়ে আসে। তার কারণে কিন্তু এখানে চা পাতা আমি ব্যবহার করছি। এরপরে দেখুন নিয়েছি লবঙ্গ। লবঙ্গ কিন্তু চুলকে সুন্দরভাবে ঝলমলে করতে সাহায্য করে, একবারে ন্যাচারাল ভাবে ডার্ক কালার একটা নিয়ে চলে আসবে। এটাও কিন্তু ফুটিয়ে নিতে হবে, বা চুল পড়া বন্ধ করবে। খুব সুন্দর কিন্তু একটা হেয়ার কালার আপনাদেরকে আজকে আমি উপহার দেব। দেখুন কি সুন্দর চা পাতা থেকে কিন্তু নির্যাসটা ছেড়ে দিয়েছে। আর একটু আমি ঘন করে জাস্ট ফুটিয়ে নেব। দেখুন একদম কিন্তু সুন্দর ভাবে একবারে ন্যাচারাল, দেখুন গাঢ় কালারটা একদম চলে এসছে। এই সময় গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে আমি এই নির্যাসটা ঠান্ডা করে নেব। এরপর একটা বাটির মধ্যে আমি ছাঁকুনি নিয়েছি, আমি কিন্তু এই নির্যাসটা ছেঁকে নিচ্ছি। দেখুন কিভাবে কালারটা এসছে। দেখুন এরকম কিন্তু আমরা চুলের মধ্যে কালারটা করলে এইভাবে কালারটা কিন্তু আসে। ন্যাচারাল ভাবে আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো। প্রচন্ড হেল্পফুল একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি ভালো লাগবে। বন্ধুদের যদি প্রত্যেকের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন এটা তো একদম ছেঁকে নিলাম, এটা আলাদা করে রাখছি। আর একটা বাটি আমি নিয়ে নিচ্ছি। দেখুন এখানে তো চা পাতা নির্যাসটা রেখেছি, আর একটা বাটি নিয়েছি। আর একটা বাটির মধ্যে দেখুন এখানে কিন্তু আমি নিয়েছি মেহেন্দি পাউডার। যে কোনো কালারের কিন্তু পাওয়া যায়, আপনারা সবুজ কালারটা নিলেও হবে, ব্ল্যাক কালার নিলেও হবে, বা আজকে কিন্তু একদম ডার্ক কালার দেখাবো সেই কারণে কিন্তু একটু মেহেন্দি কালারটা নিয়েছি। আমি এখান থেকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাপ অনুযায়ী। এখানে 2 চামচ হলেই হয়ে যাবে। যে যার চুলের লেন্থ অনুযায়ী কিন্তু আপনারা এই মেহেন্দি পাউডারটা নিয়ে নেবেন। এরপর কি করতে হবে, এর মধ্যে কিন্তু এই যে চা পাতার যে জলটা, লবঙ্গ ফুটিয়ে যে নির্যাসটা বের করেছি, এর মধ্যে অল্প একটু দিয়ে দেব। দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ঘুটে ফেলবেন না, অল্প করে কিন্তু এটা ভিজিয়ে রাখতে হবে। 5 মিনিট মতো এরকম ভিজিয়ে রাখবেন। দিয়ে দিয়েছি। দেখুন 5 মিনিট বাদে কিন্তু ফিরে এলাম, আর দেখুন কি সুন্দর ভাবে কিন্তু অ্যাবজর্ব করে নিয়েছে। এরপরে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব কফি পাউডার। এই কফি পাউডারের মধ্যে কেরোটিন জগাতে সাহায্য করবে, ন্যাচারালি ভাবে কিন্তু ব্রাউন কালারটা নিয়ে আসবে। খুব সুন্দর কিন্তু একবারে কালারটা আসবে। তার কারণে কিন্তু এখানে 1 পাতা কফি পাউডার ব্যবহার করতে হবে। এখানেও কিন্তু ভর্তি ভর্তি 1 চামচ কফি থাকে। এরপর ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম যদি কালারটা আপনারা করে নিতে পারেন বাড়িতে বসেই, তাহলে কিন্তু কোনো রকম পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। পার্লার ছাড়াই বাড়িতে বসে খুব সুন্দর ভাবে কিন্তু হেয়ারটাকে কালার করে নিতে পারবেন, আর চুলকে কোনোদিনও ড্যামেজও করবে না। এটা চুল ঝরা পড়া বন্ধ করবে, কোনোভাবে ক্ষতি করবে না। আর একটু মনে হচ্ছে যে নির্যাসটা লাগবে, এখানে আর অল্প একটু দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নেব। দেখুন তাহলে কিভাবে ন্যাচারাল কালারটা এসছে। দেখুন বন্ধুরা, দেখুন কিভাবে কালারটা এসছে, দেখেই আপনারা বুঝতেই পারছেন। দেখুন একবারে দারুণ, দুর্দান্ত। এরকম যদি পার্লারে গিয়ে আপনারা কালারটা করেন, দেখবেন কতটা টাকা খরচা পড়ে। বাড়িতেই কিন্তু সামান্য উপকরণ দিয়ে আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। দেখুন আপনাদেরকে একটু হাতে তুলেও দেখাই। দেখুন কিভাবে ন্যাচারালি কালারটা এসছে, দেখেই বুঝতেই পারছেন।
হাতের মধ্যে তো আমি লাগিয়েছি, আপনাদেরকে কিন্তু সঙ্গে সঙ্গে প্রমাণ সহ আমি দেখাবো যে চুলের মধ্যে লাগালে ন্যাচারালি কিভাবে কালারটা আসবে, আপনাদেরকে সেটা দেখিয়ে দিই। তার কারণে কিন্তু আমি এটা ভালো করে দেখুন মুছে নিলাম, আর এটা সাইডে সরিয়ে রাখি। আর একটা দেখুন বাটির মধ্যে আমি জল নিয়েছি, আমি আপনাদেরকে একবারে ন্যাচারাল ভাবে ধুয়ে কিন্তু দেখাচ্ছি। দেখুন আমি ধুয়ে নিচ্ছি, হাতটা ভালো করে একবারে রগড়ে রগড়ে কিন্তু ধুয়ে নেব। দেখুন ধুয়ে নিয়েছি, আর দেখুন একজাস্ট কালারটা কিভাবে এসছে দেখুন বন্ধুরা, দেখেই বুঝতেই পারছেন। একবারে পিওর ন্যাচারাল ভাবে আপনারা যদি এইভাবে তৈরি করে ব্যবহার করতে চান, অনেকেই তো পছন্দ করেন না ব্ল্যাক কালারটা, একটু কিন্তু এখন ফ্যাশনের দিন এসছে, সেই কারণে আপনারা কিন্তু ডার্ক হেয়ার কালারটা করে নিতে পারেন, তাতেও কিন্তু দেখতে ভালো লাগে, যাদের লং চুল থাকে বেশ ভালো লাগে দেখতে, সেই কারণে কিন্তু আপনারা এটা করে নিতে পারবেন। কিভাবে ন্যাচারালি কালারটা এসছে দেখেই বুঝতেই পারছেন, আশা করি ভালো লাগবে। আর দেখুন এই যে চা পাতার আর লবঙ্গ দিয়ে যে টোনারটা বানিয়েছি, এটাও কিন্তু আপনারা স্প্রে বোতলে একটা ভরে নিয়ে এটাও মাথার মধ্যে ব্যবহার করতে পারবেন, দুটোই কিন্তু কার্যকারী। আশা করি আজকে যে আপনাদেরকে দুটো আমি শেয়ার করলাম অনেকটা আপনাদের ভালো লাগবে। যদি বন্ধুদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন, আরো এরকম ভিডিও আমি আপনাদের কাছে উপহার দেব। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি, আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন করে ভিডিও নিয়ে। নমস্কার।